প্রথম যে শিক্ষা আমরা পাই সেটা হলো আল্লাহর দেওয়া ঘটনাগুলো, গল্পগুলো যে কতটা নান্দনিক হয় এবং তার দেওয়া ঘটনার মধ্যে প্রত্যেকটা ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, এটা আমরা শিখতে পেরেছি। বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ যে ঘটনাগুলো কোরআনে নিয়ে এসেছেন সেখানে কি আমাদের জন্য শিক্ষা নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের প্রতিটি পরতে পরতে আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষা রেখেছেন। এবং দ্বিতীয় নম্বর যে শিক্ষা পাই সেটা হলো যারা সৎভাবে চলাফেরা করবে, যারা সৎ লোক হবে তাদের দোষ এবং তাদের শত্রু বেশি হবে। এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে 2 নম্বর শিক্ষা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর পয়গাম্বর, একজন নবী, এত তো সত্ত্বেও তার দোষ বের করেছিল যেন তেন কোনো ব্যক্তি নয়, তার দোষ বের করেছিল মিশরের রাজার স্ত্রী। কি বলেন ঠিক কি না? তাহলে এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো ভালো ব্যক্তির দোষ বের করার জন্য, অপরাধ বের করার জন্য, বদনাম বের করার জন্য একটা গ্রুপ সবসময় লেগেই থাকবে যে কেমনে এই লোকটার একটা কলঙ্ক দাঁড় করানো যায়। কি বলেন? ভুল বললাম? যেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে আজিজে মিশরের স্ত্রী 24 ঘন্টা এই পায়তারা করে গিয়েছিল। সে কোনো সময়ের জন্য একটু নিস্তার দেয় নাই যে কিভাবে তাকে একটু শান্তিতে রাখা যায়, এই নিস্তার নয়, তিনি চাচ্ছিলেন কেমনে তাকে আমি জেলে ঢোকাতে পারবো। আরেকটা শিক্ষা হলো একজনের মুখে একটা দুর্নাম শুনেই আপনি সেটা বিশ্বাস করবেন না। আপনার কাছে একজন লোক নাই, আপনার সামনে একজন আছে, কিন্তু যিনি আপনার সামনে, ইনি আপনার অনসাক্ষাতে, যেই লোকটা এখানে উপস্থিত নেই, তার বিরুদ্ধে যা কিছুই বলছে একটা কথা বিশ্বাস করবেন না। মনে রাখবেন এই লোকটাই আপনার অনসাক্ষাতে আবার আপনার বিরুদ্ধে, আপনার বিপক্ষে সে বদনাম করবে। এটাই শরীয়ত, এটাই ইসলামী শরীয়ত বলেছে। যে লোকটা আপনার সামনে আরেকজনের গীবত করবে, মনে করবেন এই লোকটাই আপনার অনুপস্থিতিতে আপনার ব্যাপারে, আপনার বিরুদ্ধে সে গীবত করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, তার সেই রাজার স্ত্রী, তার ব্যাপারে, তার বিরুদ্ধে যেই কথাগুলো বলছিল, আপনারা বলুন তো পুরো কথাটাই কি সত্য না মিথ্যা? পুরো বক্তব্যটাই তার মিথ্যা ছিল। অথচ আজিজে মিশর কিন্তু প্রাথমিক পর্যায়ে সেটাই বিশ্বাস করেছিলেন। এটা ঠিক নয়। এখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে যে এই জাতীয় কোনো কথা আমাদেরকে বিশ্বাস করা যাবে না। এখান থেকে দূরে সরে আসতে হবে। সত্য মিথ্যা কোনটা, সঠিকটা যাচাই করে এরপরে আপনি তার বিরুদ্ধে বা তাকে সাজানোর জন্য অথবা তাকে সংশোধনের জন্য আপনি চেষ্টা করতে পারেন। আরেকটি বিষয় হলো যে ক্ষমতা থাকলেই যা ইচ্ছা তা না করা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা ছিল কি ছিল না? 11 ভাইকে যদি পিটাইয়া শুলিতে চড়াতেন, বলার কেউ ছিল না। কিন্তু কি বলেছিল? যে আমার ক্ষমতা আমি অপব্যবহার করব না, আমার ক্ষমতা আমি দমায়া রাখলাম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আমিও তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক। দেখেন কি সুন্দর একটা শিক্ষা আমাদের জন্য দাঁড় করিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকেও শিক্ষা নিতে হবে, আমরা যেখানে যতটুকু ক্ষমতায় আছি এই ক্ষমতার যেন অপব্যবহার না হয়, ক্ষমতার যেন বহির্প্রকাশ না করি। বিশ্বনবী বলেছেন লাইসা শাদীদু বিসসুরআ, একজনকে রাগ হয়ে আছাড় দিয়ে ফেলে দেওয়াই যোদ্ধা নয়। ওয়ালাকিন্না শাদীদু হুয়া ইয়ামলিকু আলা নাফসিহি ইনদাল গযা, যে ব্যক্তি রাগের মাথায়, রাগের সময় তার আত্মাকে, তার দেহকে কন্ট্রোলে নিয়ে আসতে পারে, ওই ব্যক্তি হচ্ছে আসল যোদ্ধা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাগের বশবর্তী হয়ে ক্ষমতাকেও দেখানোর চেষ্টা করবেন না, কারণ এই ক্ষমতা অস্থায়ী, আজকে আছে কালকে নেই। তখন আপনি যখন আবার এখানে চলে আসবেন এই অবস্থায়, তখন ওই শাস্তি আবার আপনাকে ভোগ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে একটা চরম একটা শিক্ষা, তিনি ক্ষমতার কোনো দহাই বা ক্ষমতার কোনো পাওয়ার তিনি দেখান নাই, তিনি একেবারেই নরম দিল হয়ে ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আরেকটা শিক্ষা হলো আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, এখানে মানুষের কোনো হাত থাকে না। কথা বলেন ঠিক কি না? যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা দিবেন, যার থেকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেবেন,
এই ক্ষমতা, এই পাওয়ার একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, আপনি হচ্ছেন সমস্ত রাজার রাজা, সমস্ত রাজ্যের রাজাধিরাজ আপনি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, রাজা বানায় দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। ভাইয়েরা চেয়েছিল তাকে দুনিয়া থেকে শেষ করে দিতে, কিন্তু আল্লাহ চেয়েছেন তাকে রাজার সিংহাসনে বসাবেন। কি বলেন, ঠিক কিনা? সেটাই হয়েছিল। আরেকটি শিক্ষা হলো, বাবা এবং সন্তানের মাঝে সম্পর্কটা এমন হতে হবে, সন্তানকে কেউ যদি কোনো খারাপ প্রমিস করে, সন্তান বাবার সাথে শেয়ার করবে। এবং বাবা যদি জীবনে একটা ঝুঁকির সম্মুখীন হয়, সেটা ছেলেকে বারবার সংশোধন করতে পারে। এবং বাবার সামনে ছেলে জীবনের সমস্ত কথা শেয়ার করবে। বাবা এবং ছেলেদের সম্পর্কটা এমন হওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকে দুঃখ করলে আমরা দেখতে পাই অনেক সন্তানরা বাবার সামনে কোনো কিছু শেয়ার করা তো দূরের কথা, যত পারে বাবার থেকে তারা তাদের বিষয়গুলো গোপন রাখতে চায়। কি বলেন, ঠিক কিনা? বাবার সাথে সব কথা শেয়ার করা এটা প্রত্যেকটা সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেই, পারলেই, ইচ্ছা করলেই এটা বাবার কাছে নাও বলতে পারতেন, কিন্তু বাবার কাছে বলার সাথে সাথেই বাবা সন্তানের জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে বলেছিলেন, এই স্বপ্ন আর কাউকে বলিও না। ঠিক এই রকম শিক্ষা আমাদের জীবনে থাকতে হবে। প্রত্যেকটি সন্তান তার বাবার সাথে সব বিষয়ে শেয়ার করবে, পরামর্শ করবে। এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা। পাশাপাশি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামও দেখেন, বাবার শোকে, ছেলের শোকে বাবা একেবারে অন্ধ হয়ে গিয়েছিল, দুই ছেলের শোকে। তাহলে অবশ্যই বাবাকেও ছেলের জন্য ওই রকম জান প্রাণ হতে হবে, ওই রকম হিতাকাঙ্ক্ষী হতে হবে যে আমার ছেলের যেন কোনোভাবেই কোনো ক্ষতি না হয়। এর জন্য 24টা ঘন্টা আপনাকে তার নজরে রাখবেন, এবং পাশাপাশি কোনোভাবেই যেন সে বিপদগামী না হয়, এর জন্য আপনাকে মনিটরিং করতে হবে। এটা ছিল একটা শিক্ষা। আরেকটি শিক্ষা হলো, আল্লাহ যাকে উপরে তুলবেন, যাকে সম্মান দিবেন, তার সম্মান দুনিয়ার কেউ নষ্ট করতে পারবে না। কথা বলেন, ঠিক না বাটি? অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেবেন, যাকে ইচ্ছা অপমান করবেন। এই অপমান করা এবং সম্মান দেওয়ার ক্ষমতা আল্লাহর। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি সকল ব্যাপারে ক্ষমতাবান, সব বিষয়ে আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে। তাহলে আজিজে মিসরের স্ত্রী চেয়েছিল তার সম্মান নষ্ট করতে পেরেছে নাকি? ইউসুফ আলাইহিস সালাম আরও সম্মানিত হয়েছেন, তিনি আরও সম্মানিত হয়েছেন। তাকে যতই চরিত্র নষ্টের জন্য যতই পায়তারা করেছিল, আল্লাহ তাআলা তার চরিত্রকে হেফাজত করে এবং নির্দোষ প্রমাণিত করে তাকে রাজ দরবারের সিংহাসনে তাকে বসিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটা শিক্ষা যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে উপরে তুলবেন, সম্মান দিবেন, তার সম্মান কেউ নষ্ট করতে পারবে না। আরেকটি শিক্ষা হলো, আপনার সফলতা, আপনার ভালো, এটা সকলেই যে সহ্য করবে, ভালো চোখে দেখবে, বিষয়টা এরকম নয়। কথাটা ভালো করে বুঝবেন। আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়তেছেন, ভালো চলছেন, এটা আপনার প্রতিবেশী সবাই ভালো চোখে দেখবে না। নিজের ভাই দেখে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা একটু বেশি ভালোবাসছেন। এই একটু বেশি ভালোবাসা তার আপন রক্তের শুধু সহোদর ভাই, বাবার দিক থেকে রক্তের নয়, বাবার দিক থেকে রক্তের সহোদর ভাই, তারাই সহ্য করে নাই। এই জন্য মনে রাখবেন, ভালো নিজের ভালোটা মানুষের সামনে প্রকাশটা একটু কম করার চেষ্টা করবেন। সবার জন্য এটা শিক্ষা।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে চরম শিক্ষা এটা, যে আপনার ভালো, আমার ভালো চলা, আমার সফলতা এটা সবাই পছন্দ করবেন না। যেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে ঘটেছিল, 10 ভাইয়ের কীর্তি, এই 10 ভাইয়ের কাহিনী থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় হলো প্রতিশোধে শান্তি নাই, শান্তি আছে ক্ষমায়। বলেন কি বললাম? প্রতিশোধে শান্তি নাই, শান্তি আছে ক্ষমায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা প্রমাণ করে দেখে গিয়েছেন। আজকে বাংলাদেশে যত সমস্যা, ইতিপূর্বে যত সমস্যা হয়েছিল, সব সমস্যার প্রাণকেন্দ্র একটাই ছিল, সেটা হলো আমার বাবাকে যারা মেরেছে তাদেরকে শেষ করব। আরেকজন হচ্ছে আমার স্বামীকে যারা মেরেছে তাদেরকে সাইজ করব। আরেকজন হলো আমার ভাইকে যারা মেরেছে তাদেরকে সাইজ করব। এইভাবে একের পর এক প্রতিশোধমূলক রাজনীতি হওয়ার কারণে বাংলাদেশ আজকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। কথা কি ভুল বললাম? সবাই যদি বলতো যা হয়েছে হয়েছে, আমরা আসি একসাথে বাংলাদেশটা সাজাই, বাংলাদেশটা একসাথে সাজাবো, তাহলে বাংলাদেশে কোনো অশান্তির আগুন জ্বলতো না। সম্মানিত উপস্থিতি, এটা আজকে নতুন নয়, এটা অনেক আগে থেকে চলে আসতেছে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে উত্তম একটা শিক্ষা হলো যে অবশ্যই আমাদেরকে প্রতিশোধ থেকে দূরে সরে আসতে হবে। কারণ প্রতিশোধে শান্তি নাই, শান্তি হচ্ছে ছাড় দেওয়ায়। সম্মানিত উপস্থিতি, আরেকটি শিক্ষা হলো হিংসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হিংসা, কারণ হিংসা যদি আপনি করেন, হিংসা করে কারো সফলতা বা কারো ভালোটা আপনি আটকায় রাখতে পারবেন না। কথাটা কি বললাম বুঝতে পারলেন? আমি হিংসা করতেছি আপনার সাথে, আমার হিংসা করাটা আপনার সফলতা বা আপনার এই সামনে আগায় যাওয়া এটাকে আটকাতে পারবে না। আমি হিংসা করলে তখন দেখা যাবে আমারই ক্ষতি হবে, আমি হিংসা করলে আমারই ক্ষতি হবে, আমারই বুকটা জ্বালাফারা করবে, কিন্তু তার সফলতায় সে ঠিকই পৌঁছে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা কত কিছু হিংসা করলো, মিশরের রাজার স্ত্রী কতই না হিংসা করলো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সফলতা থেকে পেছনে রাখতে পারে নাই। এটাও মনে রাখতে হবে। আরেকটা শিক্ষা হলো সন্তানের কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা আজকাল এমন হয়ে গিয়েছি, আমরা মোবাইলকে যত গুরুত্ব দেই, সন্তানের কথাকে তত গুরুত্ব দেই না। কথা কি ভুল বললাম? ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইলে কথা বলতে পারি, মোবাইলে আমরা অনেক কিছু দেখতে পারি, কিন্তু ছেলে বা মেয়ের 10টা মিনিট মনোযোগ দিয়ে কথা শুনবো, সে কি বলতে চায়, তার মনের আবেগটা কি, এইটা শুনবার সময় আমাদের হয় না। কথা বলেন ঠিক না ঠিক? অনেক ফ্যামিলিতে আছে বাবা মা যারা মোবাইল টিপতেছেন, কিন্তু 24টা ঘন্টার ভেতরে ছেলের সাথে মেয়ের সাথে মনোযোগ দিয়ে 10 মিনিট একটু আলাপ আলোচনা করবে, এই সময়টা আজকে আমাদের মুসলিম সমাজের মা বোনদের নাই। অনেক বাবারও হয় না। বাবা বলে থাকেন, যুক্তি দিয়ে থাকেন, আমি সারাদিন ব্যবসার কাজে থাকি বাহিরে, সারাদিন থাকি দোকানে, সারাদিন থাকি এখানে ওখানে, কিন্তু একটা দিনও, একটা মাস পার হয়ে গেল, বছর পার হয়ে গেল, একটা দিন মেয়েটাকে সামনে নিয়ে বসলো না, ছেলেটাকে সামনে নিয়ে বসলো না যে বাবা তোমার কিভাবে দিনকাল চলছে, আমি তো সারাদিন খোঁজ নিতে পারি না, তুমি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছ বা তোমার কি কি সমস্যা, এগুলো একটু আমাকে খুলে বলো তো। এটা কি করি আমরা? করি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন এরকম, প্রত্যেকটা সন্তানকে নজরদারিতে রাখতেন, কার কি সমস্যা, কার কি প্রয়োজন, এটা তিনি দেখতেন। আজকে দুঃখজনক হলো সত্য, এই অবস্থা আমাদের সমাজের হয়েছে। অন্যথায় আপনারা মনে রাখবেন, যেভাবে গাড়ির একটা ব্রেক থাকে না, এই ব্রেক দিয়ে আমরা কি করি, গাড়ি থামাই। আপনি যদি আপনার সন্তানের কথা না শোনেন, আপনার সন্তানের মাথার ব্রেক ফেল হয়ে যাবে। তখন গিয়ে দেখবেন যাই বলবেন, যেটাই বলবেন, এটার বিরুদ্ধে কাজ করবে আপনার সন্তানের ব্রেন। কারণ আপনি তার কথা শোনেন না, তার কথার গুরুত্ব দেন না, তাকে পাত্তাই দেন না। তখন সন্তানও মনে করবে যে আমার বাবা আমার মা আমার কোনো কথার গুরুত্বই দেয় না, সংসারে আমার কোনো মূল্যই নাই, সংসারে আমার কোনো দামই নাই। তখন সে যা ইচ্ছা, যা মনে চাবে তাই করতে পারবে। সম্মানিত উপস্থিতি, ঘটনা শুধু ঘটনা নয়, ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে তিনি প্রত্যেকটা সন্তানকে এভাবে মনিটরে রাখতেন।
এটা ছিল একটি শিক্ষা। আরেকটি শিক্ষা হলো স্বপ্ন শুধু মুমিনদেরটাই সত্য হবে বিষয়টা এরকম নয়, স্বপ্ন কাফেরদেরটাও সত্য হতে পারে, স্বপ্ন বেঈমানদেরটাও সত্য হতে পারে। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে দুইজন জেলে ঢুকেছিলেন তারা কি মুসলিম ছিলেন? তারা ছিলেন বিধর্মী। তারা স্বপ্ন যেটা দেখেছে সেটা বাস্তবায়ন হয়েছে। মিশরের রাজা যখন স্বপ্ন দেখেছিল তখন তার স্বপ্নটাও বাস্তবে পরিপূর্ণ হয়েছে। তাহলে আমরা এই শিক্ষাটাও পাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে, যে মুমিনদের স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পাশাপাশি যারা বিধর্মী আছে, ব্যাধীন আছে, তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে পারে। এজন্য স্বপ্ন সবার কাছে বলা যাবে না। বিশ্বস্ত ব্যক্তি যারা আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন তাদের কাছে গিয়ে, বিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে স্বপ্ন বলতে হয়। সম্মানিত উপস্থিতি, আরেকটি হলো সর্বাবস্থায় আল্লাহর আনুগত্যকে প্রাধান্য দিতে হবে। যে অবস্থাতেই আপনি থাকেন না কেন, প্রত্যেক অবস্থাতেই, প্রত্যেক পরিস্থিতিতেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের প্রাধান্য দিতে হবে। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার প্রস্তাবে তিনি আল্লাহর দাসত্ব প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমার কথা না শুনলে তোমাকে জেলে দেব। তিনি কি বলেছিলেন? যে আমার কাছে জেলই ভালো, আপনি যেই কুপ্রস্তাব দিয়েছেন এর চেয়ে আমার জন্য জেলই ভালো। বলেন সুবহানাল্লাহ। এইরকম মনোমানসিকতা আমাদের থাকতে হবে যে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দিন, আল্লাহর নারাজ যাতে আমার উপরে না আসে, আল্লাহর রাগ যাতে আমার উপরে না আসে, সেই দিকে খেয়াল রেখে আমাদেরকে সামনে পা বাড়াতে হবে। আরেকটি বিষয় হলো চরিত্র হলো মানুষের সবচাইতে আসল সম্পদ, চরিত্র। কারণ এ ব্যাপারে আমাদের কোনো ছাড় দিলে চলবে না। চরিত্রের বিষয়ে যুবকদেরকে বেশি বেশি করে বলছি, আপনাদেরকে সাবধান থাকতে হবে। যারা যুবক আছেন আপনারা সাবধান থাকবেন এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকায় আপনাদেরকে নামতে হবে। মনে রাখবেন, আপনার শরীরের স্বাস্থ্য নষ্ট হলে এটা ফিরে পাবেন, টাকা 20,000 নষ্ট হলে এটা ফিরে পাবেন, কিন্তু চরিত্রে একবার চলে গেলে, কালিমা লইফন হলে এই চরিত্র আর ফিরে পাবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আজীবন এই চরিত্রের কলঙ্ক নিয়ে আপনাকে চলাফেরা করতে হবে। অতএব এই চরিত্রের কালিমা যাতে আপনার চরিত্রে, আপনার জীবনে না আসে, এটা খেয়াল রাখতে হবে। কারণ সব কিছুই পাবেন, চরিত্র পাবেন না। যেমন আমি একটা উদাহরণ দেই, আমরা যে টায়ারের ভিতরে টিউব দেই, টিউবের ভিতরে একটা হাওয়া দেই, হাওয়া দিয়ে আমরা বল দিয়ে, পেন দিয়ে এটা কি করি, টাইট দিয়ে রাখি। এরপরে আমরা এটা চাকাতে ইউজ করি এবং হুন্ডা বলেন, বাস বলেন, ট্রাক বলেন, যত যানবাহন আছে প্রত্যেকটা যানবাহন হাওয়া ছাড়া চলে না। চলে কি? চলে না। আচ্ছা বলুন তো, হাওয়াটা কি টিউবের ভেতরে থাকে নাকি ওটাকে রাখতে হয়? রাখতে হয়। হাওয়ার একটা ন্যাচারাল এবং জাতিগত স্বভাব হলো সে একটু সুযোগ পেলেই, যেদিক দিয়েই একটু ছিদ্র পাবে ওই দিক দিয়েই করে বের হয়ে যাবে, সে থাকতে চাবে না। ঠিক আমাদের চরিত্রটা হলো এরকম, চরিত্র আমাদেরকে ঠিক থাকতে দেবে না, আমাদেরকে সামলাতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চরিত্রটাকে ঠিক এভাবেই সামলিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনাকে কোনোভাবেই চরিত্রের কলঙ্ক লাগাতে পারে নাই। আরেকটি শিক্ষা হলো, যত দুষ্ট লোক দেখবেন তারা মিষ্টি মিষ্টি কথা বলবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করার জন্য বাবার কাছে যে কথাগুলো বলেছিল, কথাগুলো আপনাদের কাছে কি খারাপ মনে হয়েছিল না ভালো মনে হয়েছিল? তাদের কথা ছিল এরকম, বাবা ইউসুফকে আমাদের সাথে দিবেন, ইউসুফ একা একা বসে থাকবে কেন, ওয়াইয়াল আবয়ার তা, সে আমাদের সাথে লাফালাফি করবে, আমাদের সাথে খেলাধুলা করবে, একঘেয়েমি হয়ে যাবে। ইউসুফ যদি আপনার কাছে থাকে তাহলে মনটা একঘেয়েমি হয়ে যাবে, আমাদের সাথে মাঠে যাবে, খেলবে, মনটা উৎফুল্ল হবে, আমরা তার অনেক হেফাজত করব। আপনি নিশ্চিত থাকেন ইউসুফের কোনো ক্ষতি হবে না। আর ইউসুফকে যদি বাঘি খেয়ে ফেলে, আপনি যে বললেন, তাহলে আমরা অনেক লাঞ্ছিত হব, অনেক অপদস্থ হব। ও বাবা, ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা তাকে মাঠে নিয়ে যাই। কত সুন্দর কথা। আপনার সাথে যারা শত্রুমি করতে চাবে তারা এভাবে আপনার পেছনে 1 মাস 2 মাস 3 মাস লেগে থাকবে। লেগে থেকে কিভাবে আপনাকে কাবু করা যায় এই তারা এই চেষ্টা তারা খুঁজতে থাকবে। কি বলেন ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের কথা বললাম। আরেকটা ঘটনা আপনাদের মনে থাকার কথা, আদম এবং হাওয়া দুইজনকে যখন আল্লাহ জান্নাত দিয়েছিলেন,
তখন শয়তান এসে, ইবলিস এসে আদম আর হাওয়াকে কি বলেছিল, যে তোমাদেরকে আল্লাহ এই গাছের নিকটে কেন যেতে নিষেধ করেছে জানো? তারা বলছে না, জানি না। তো শয়তান ইবলিস বলছে যে দেখো, তোমরা যাতে আজীবন জান্নাতে না থাকতে পারো এই জন্য আল্লাহ নিষেধ করছে। তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে আজীবন এই জান্নাতে থাকবে। আল্লাহ চান না যে তোমরা জান্নাতে থাকো, পুরো আল্লাহর উল্টা কথা। আল্লাহ বলছে তোমরা জান্নাতে থাকো, যা ইচ্ছা তাই খাও, আজীবন জান্নাতে থাকো, ওই গাছের নিকটে যেও না। আর শয়তান কি বলছে, যে তোমাদেরকে আজীবন যাতে জান্নাতে না থাকতে হয় এই জন্য তোমাদেরকে আল্লাহ রাখতে চান না, এই জন্য কাছে যেতে নিষেধ করছে। কত ভালো কথা। এখন আদম এবং হাওয়া, ইবলিস আরেকটা কথা বলেছে যে যদি তোমরা গাছের নিকটে যাও তাহলে আরেকটি ফায়দা আছে, সেটি হলো আও তাকুনা মালাকাইন, দুইজনে ফেরেশতা হয়ে যাইবা। তোমরা তো মানুষ, এই গাছের নিকটে গেলে দুইজনে কি হবে? ফেরেশতা হবে, আর আজীবন জান্নাতে থাকবে। আপনারা বলুন তো, এই ইবলিস লোকটা দুষ্ট নাকি ভালো? দুষ্ট লোক, কিন্তু কথাগুলো বলেছে কত চমৎকার, কি সুন্দর কথা। ফল খাও, আজীবন জান্নাতে থাকবে, না হলে দুইজন ফেরেশতা হয়ে যাইবে। আল্লাহ চায় না তোমাদেরকে ফেরেশতা বানাতে, এই জন্য নিষেধ করছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, হে আদম তুমি জান্নাতে বসবাস করো, হে হাওয়া দুইজনে জান্নাতে থাকো, যা ইচ্ছে তাও খাও, খবরদার এই গাছের নিকটে যেও না, তাহলে দুইজন কিন্তু জালেম হয়ে যাবে। কিন্তু শয়তানের মিষ্টি কথায় তারা পা দিল, পা দেওয়ার কারণে তারা জান্নাত থেকে তো বের হলো জনমের মতো অপদস্থ অপমান হয়ে শরীরের সমস্ত কাপড় খুলে উলঙ্গ করে আল্লাহ জান্নাত থেকে বের করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা এই শিক্ষাটা পাই, দুষ্ট লোকের মিষ্টি কথায় সহজে বিশ্বাস করা যাবে না। আরেকটি শিক্ষা হলো, একজন দায়ী, যারা আমরা মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের যারা আমরা মুসলিম, আমাদের দাওয়াতের কোনো লিমিটেশন নেই, দাওয়াতের কোনো পরিধি নেই। আমরা যেখানে থাকব সেখানেই আমাদেরকে দিনের দাওয়াত দিতে হবে। দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে গিয়ে পুরো কয়েদিদেরকে মুসলিম বানায় ফেলছে। বলেন না সুবহানাল্লাহ। সেখানেও তিনি আল্লাহর রিসালাতের কথা, আল্লাহর আনুগত্যের কথা সকল অন্ধকার লোকগুলোকে, সকল কয়েদি লোকদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোয় আলোকিত করেছিলেন। এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, পুরো কয়েদিরা, জেলখানার সকল কয়েদি, তারা সকলেই আল্লাহর আনুগত্য প্রকাশ করেছিল এবং আল্লাহর প্রতি ঈমান এনেছিল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য একজন দায়ী যখন ঘরে থাকবে ঘরে দাওয়াতি কাজ করবে, যখন মসজিদে আসবে মসজিদে দাওয়াতি কাজ করবেন, যখন রাস্তায় থাকবেন সেখানেও লোক বুঝে দাওয়াতি কাজ করবেন, যখন জেলে থাকবেন জেলেও দাওয়াতি কাজ করবেন। এটা একজন দায়ীর বৈশিষ্ট্য। এরপরে আরেকটা শিক্ষা হলো, যোগ্যতা অনুযায়ী আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমার যে যোগ্যতা নাই আমি সেই জায়গায় যাব না, চাইলেও ডাকলেও আমি ওই জায়গায় যাব না, এটা একটা মুমিনের বৈশিষ্ট্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কি বলেছিলেন মিশরের রাজা, তোমাকে আমি আমার বডিগার্ড বানাবো, সচিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে জি না, আপনি আমাকে সচিব বানাতে চাইলে আমি সচিব হব না, আমাকে আপনি অর্থমন্ত্রী বানান। আমার অর্থমন্ত্রী হওয়ার ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আমি আপনাকে আপনার স্বপ্নের ব্যাখ্যা দেবো, আপনি বুঝতে পারবেন। কী বলেন, ঘটনায় আমরা শুনছি না? তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দায়িত্ব দিতে চেয়েছিলেন উনি সেই দায়িত্ব নেন নাই, উনি ওনার যোগ্যতা অনুযায়ী সেই দায়িত্বে গিয়েছেন। এজন্য এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমাকে যতই বলুক, যে বা যারাই বলুক, আমি নিজের থেকে আমি যদি পাওয়ারফুল না হই, নিজের থেকে যদি আমি স্বয়ংসম্পূর্ণ না হই এই যোগ্যতার জন্য, এই দায়িত্ব নেবার জন্য, সেখান থেকে আমার দূরে সরে আসাই এটাই শ্রেষ্ঠ এবং এটাই একজন মানুষত্ব ব্যক্তির কাজ। আরেকটি শিক্ষা হলো, সামান্য সম্পদ যদি থাকে, এই সামান্য সম্পদের যদি বন্টন নীতিটা সুন্দর হয় তাহলে পুরো দেশ, পুরো রাষ্ট্র সুন্দরভাবে এই খাদ্য তারা হাতে হাতে পৌঁছতে পারবে এবং তাদের হাতে হাতে যাবে। কি বলেন, ঠিক কি না? কিন্তু আজকাল দুঃখজনক হলেও সত্য, সরকার থেকে যে গম আসে, যে রিলিফ আসে, যে খাবার আসে,
এটা নিচে আস্তে আস্তে 1 বস্তা 2 বস্তা করে কমতে কমতে এটা ওই দিকেই শেষে যাওয়াতে যিনি গ্রাহক তিনি পাচ্ছেন 5 কেজি। কয় কেজি? 5 কেজি 10 কেজি পাচ্ছেন। আর সবগুলো ওপর থেকে 10 তলা থেকে 1 তলায় আস্তে আস্তে সব শেষ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর শস্য আবাদ করলেন। এই 7 বছরের শস্যগুলো আর পরের 7 বছরে যা লাগে এটুকু রেখে দিয়ে, এই খাবারেরটুকু রেখে দিয়ে বাকিগুলো গুদামজাত করলেন। করে পরবর্তী যে 7 বছর আসলো দুর্ভিক্ষের, কত সুন্দর করে সুষম বন্টনের মাধ্যমে তিনি তার যে দায়িত্ব এটা প্রমাণ করলেন যে কত নীতির সাথে, কত ন্যায়ের সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং সারা মিশর জয় জয়কার হয়ে গেল যে ইউসুফের মতো নীতিবান এর আগে কোনো মন্ত্রী আমরা পাই নাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি বিষয় হলো যুবকদের জন্য শিক্ষা হলো শয়তান বিভিন্নভাবে আমাদেরকে আমাদের চক্রে ফেলতে চাবে, আমাদেরকে মহিলাদের মেয়েদের চক্রে ফেলতে চাবে, কিন্তু সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে আপনাকে সেখান থেকে ফিরে আসতে হবে বিভিন্নভাবে। একটা হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন যে শয়তান মেয়েদের হালত বর্ণনা করতে গিয়ে বলেছেন যে মেয়েরা আসে 4 সূরতে, তারা ফিরে যায় 8 সূরতে। এই কথা বলার পরে মুহাদ্দিসিনে কেরাম এই কথার ব্যাখ্যা করেছেন, সেটা হলো যখন একজন মহিলা কোনো পুরুষের সামনে আসে তখন তার শয়তানের ভাব থাকে 4 রকমের, মানে এত রকমের শয়তানি ভাব। যখন ফিরে যায় তখন আরও ওই শয়তান তার উপরে আরও 4টি শয়তানি বৃদ্ধি করে। তার মানে পুরো একজন যুবককে কিভাবে মাতাল করা যাবে এই কৌশল একজন মহিলার কাছে খুব ভালোই জানা আছে। সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। সকল যুবকদেরকে সাবধান থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে এটাও একটি চরম শিক্ষা। এরপরে আরেকটি শিক্ষা হলো আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে সর্বশেষে তিনি বিজয়ী করেন এবং এই বিজয়ীতে কেউ তার বান্দাকে ঠেকিয়ে রাখতে পারে না, যেটা ইউসুফ আলাইহিস সালামকে পারে নাই। এবং আখিরাতে তো এই বিজয় আসেই, দুনিয়াতেও আল্লাহ তাআলা মানব জাতিকে যারা মুমিন মুত্তাকি হয় তাদেরকে সফলতা দেন এবং বিজয় দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কৌশল করেন এই কৌশল কিন্তু সকলেই বুঝতে পারে না। পারে? যেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে ফেলা হলো, তার ভাইয়েরা হত্যা করবে, পরে কূপে ফেলানোর সিদ্ধান্ত নিল। তারা কূপে ফেলে চলে আসলো। তারা মনে করলো শেষ, ইউসুফ ওখানেই দিনে দিনে না খেয়ে না পান করে মানুষের সাক্ষাৎ না পেয়ে সে ওখানেই গলে পচে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কী করলেন? কৌশল করে তাকে কূপ থেকে তুললেন। এটা কিন্তু মনে করেন না যে ওই কাফেলা ওখানে এমনি গিয়েছে, ওই কাফেলাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। তাছাড়া একটা পথ হারা কাফেলা, তাদের এর আগে কখনো পানির প্রয়োজন হয় নাই, হঠাৎ করে তারা পানির খোঁজ কেন করবে আর কেনই বা তারা ওই কূপের কাছে যাবে? এটা সরাসরি কার কৌশলে হয়েছে বলেন তো? আল্লাহ কৌশল করে এটা করিয়েছেন। আরেকটি শিক্ষা হলো সর্বাবস্থায় আল্লাহর উপরে আমাদেরকে ভরসা রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে বলেন, কুয়াই বলেন, তার বাবা ইয়াকুবের কথা চিন্তা করেন, ছেলেকে হারানোর পরে আবার বিনয়ামিনকে হারানোর পরেও সর্বাবস্থায় ভরসা রেখেছেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর থেকে ভরসা হারানো যাবে না। আপনার একটা ছেলে কর্মর ছিল, অ্যাক্সিডেন্ট করে মারা গেল, জি না, আপনি হতাশা হবেন না। আল্লাহর সিদ্ধান্তটাকেই আপনি ভরসা হিসেবে নিয়ে আপনি সুন্দরভাবে জীবনযাপন করবেন এবং ভরসা রাখবেন আল্লাহর উপরে যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেছেন। হয়তোবা আমার বড় সন্তান নিয়েছেন, আল্লাহ আমার এর চেয়ে ভালো একটা কিছু দিবেন ইনশাআল্লাহ। এই ভরসা রাখতে হবে, এটা নবীদের শিক্ষা, নবীদের বৈশিষ্ট্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার বৈশিষ্ট্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ যেটা শিক্ষা সেটা হলো উভয়েই এবং সকল নবী রাসূল যারা ছিলেন সকলেই মানুষ ছিলেন। বলেন, সকল নবী রাসূল কী ছিলেন? মানুষ। তারা কোনো ফেরেশতা ছিল না, তারা কোনো নূরের তৈরি নয়, তারা মাটির তৈরি ছিলেন। এই জন্যই যেহেতু মাটির তৈরি, এই জন্যই তারা আমাদের মতো এরকম সাধারণ মানুষ নয়, তারা মহান মানুষ। তাদের শ্রেষ্ঠত্ব, তাদের মর্যাদা, তাদের উজ্জ্বলতা এবং তাদের চলাফেরা এগুলো সাধারণ মানুষের মতো নয়। তারা সরাসরি আল্লাহর প্রিয় ভাজন, আস্থাভাজন, আল্লাহর মনোনীত ব্যক্তি। ওই মনোনীত ব্যক্তি হওয়ার কারণেই
তারা আমাদের মতো সাধারণ মানুষ নন, তারা মহান মানুষ। এবং এই যে তারা মানুষের মতোই, কিন্তু সাধারণ মানুষ নয়। এই জন্যই দেখেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শোকে, তিনি ছেলের চিন্তায় চোখ হারিয়েছিলেন, চোখের দৃষ্টি হারিয়েছিলেন। যদি নবীরা যদি মানুষ না হতো তাহলে এটা তাদের দ্বারা সম্ভব হতো না।